তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। আর আমার চ্যালেঞ্জ থাকবে, তোমরা যারা অফলাইনে বসে আছো আর অনলাইনে, এই ক্লাসটা করার পর তুমি অবশ্যই বলবে কি বুঝলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। 100% আমি তোমাদের কনসেপ্ট দিব, যেটা তুমি 100% বুঝতে পারবে। ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো, এটা প্রথম ক্লাস ছিল। আর হ্যাঁ, আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়ি তার মানে মনে রাখতে হবে আমরা সংবিধান পড়ছি। রাষ্ট্রবিজ্ঞান মানে এক প্রকার সংবিধান পড়ছি। তো আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বছর রাষ্ট্রবিজ্ঞান শুরু করার আগে যেটা করি, এটা আজ তোমাদের সামনে করছি। তোমরা দেখবে যে আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়ব বা আমরা যখন ভারতের সংবিধান পড়ব, তো আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, অথবা তুমি যে কোনো টেক্সট বই খুলবি, যে কোনো ভারতের যে কোনো ইনস্টিটিউশনের টেক্সট বই খুলবে, টেক্সট বইয়ের উপরে ভারতের প্রিএমবেলটা লেখা থাকে, তাই না? ওই ভারতের প্রিএমবেলে কি লেখা থাকে, যে কোনো টেক্সট বই খোলো সেখানে তুমি পাবে। সেটা আমি তোমাদের সামনে পাঠ করছি, তারপর আমরা সেলিব্রেশন করব এবং ক্লাসটি শুরু করব, ঠিক আছে? সংবিধানে আমাদের প্রস্তাবনায় বলা হয়েছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, social, secular, democratic republic to secure to all its citizens justice, social, economic, political liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constitution Assembly, the 26th day of November, do hereby adopt, enact and give to ourselves and give to ourselves in this constitution. আমাদের সংবিধানের প্রস্তাবনা এটা আছে। আর এই সংবিধানের প্রস্তাবনাকে সামনে রেখেই আমরা শুরু করছি আমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক। ইংরেজি থেকে বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্ক আমি বুঝাবো তোমাদের এই মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস, চিপস নিয়ে। চিপসটা দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে। এবার এই যে চিপসটা আছে, তুমি ক্লাসে নিয়ে আসলে টিফিন টাইমে, ঠিক আছে? এই চিপসটা যখন তুমি খাবে, খুললে চিপসটা, ঠিক আছে? চিপসটা খোলার পর যখন তুমি খাবে, মাথায় থাকবে যে এই চিপসটা তুই একা খাবে কি? এখন বড় হয়ে গেছিস, চিপস একা খাবি ক্লাসে বসে না, কাকে শেয়ার করবি চিপসটা? বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথে। কেন কেন আমরা এই চিপসটা বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে শেয়ার করব? কারণ একটাই, কেন বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে আমার কি আছে? সম্পর্ক আছে। কি আছে? আমি যদি বলি কেন সম্পর্ক আছে, কেন তোমার বান্ধবীর সাথে তোমার সম্পর্ক, তুই বলবি যে স্যার আজকে না আমি চিপস খাইলাম, আমার টাকা আছে আমি খাইলাম, কাল যদি আমি টিফিন টাইমে টাকা না নিয়ে আসি, তাহলে আমার বন্ধুর টাকা দিয়ে, আমার বন্ধুর টাকা দিয়ে বা আমার বান্ধবীর টাকা দিয়ে ও যেটা চিপস কিনবে ও আমাকে খাওয়াবে। তোর আর ওর মধ্যে একটা বোঝাপড়া আছে কি আছে না? একটা কি সম্পর্ক আছে? অর্থনৈতিক সম্পর্ক। কিসের সম্পর্ক? না, তোর অর্থনৈতিক যদি, ঠিক আছে, তোর অর্থনীতিতে যদি ভাটা পড়ে তাহলে ও তোমাকে লাভবান করবে, আবার ওর যদি সমস্যা পড়ে তাহলে তুই লাভবান হবি। গেটিং মাই পয়েন্ট? তারপরে তুই বলতে পারিস যে স্যার মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। অ্যারিস্টটল বলেছিল, রাষ্ট্রবিজ্ঞানের বাবা অ্যারিস্টটল, ও বলেছিল মানুষ সামাজিক প্রাণী, মানুষ একসাথে বসবাস করে। তো তুই সামাজিকভাবে যেহেতু তুই বন্ধু হয়, সামাজিকভাবে এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় দেখা হয় প্রতিদিন, ওই জন্য তুই কি করিস? তো চিপসের প্যাকেটে, এই খুলিনি চিপসটা কিন্তু, ঠিক আছে, চিপসের প্যাকেটের ওইগুলো তুমি শেয়ার করবে। তাহলে তোমার মধ্যে একটা সামাজিক সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? সামাজিক সম্পর্ক আছে। তারপরে আরেকটা সম্পর্ক আছে, তোর বান্ধবী তোর ভাষায় কথা বলে, আমিও ওই ভাষাটায় কথা বলি, তোর বান্ধবী বাংলায় কথা বলে আর তুইও বাংলায় কথা বলিস, তো তোর আর ওর মধ্যে হৃদয়ের একটা কানেকশন আছে। দিস ইজ দ্য কানেকশন বিটুইন হার্ট। হৃদয়ের একটা কানেকশন আছে। এই কানেকশনের জন্য তুই কি করবি? ওর কাছে তোর জিনিসগুলো শেয়ার করছিস আর ও তোর জিনিসগুলো শেয়ার করছে। তাহলে এটা একটা সাংস্কৃতিক সম্পর্ক। কি সম্পর্ক? সাংস্কৃতিক। তো চিপস নিয়ে মোটামুটি আমরা সম্পর্ক বুঝে নিলাম। এই সম্পর্কটা তোমার কাজে দিবে কোথায়? ইন্টারন্যাশনাল রিলেশন। তাহলে তোমার বান্ধবীর সাথে, চলো কাজ করে মুছে নিচ্ছি আমি, তোমার বান্ধবীর সাথে, এই যে আমার বান্ধবীর সাথে বান্ধবীর সম্পর্ককে বলা হয় বান্ধবীর সম্পর্ক। কি সম্পর্ক? বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হলে আমরা কোন সম্পর্ক বলবো? বন্ধুর সম্পর্ক। এবার একটি গ্রামের সাথে আরেকটি গ্রামের যদি সম্পর্ক হয় তাহলে কি সম্পর্ক? গ্রামের সম্পর্ক। একটি শহরের সাথে আরেকটি শহরের যদি সম্পর্ক হয় তাহলে কি বলবো? একটু একটি রাজ্যের সাথে, পশ্চিমবঙ্গ একটি রাজ্য, বিহার একটি রাজ্য, একটি রাজ্যের সাথে আরেকটি রাজ্যের যদি সম্পর্ক হয় তাহলে আমরা কি বলবো? রাজ্যের সম্পর্ক। বাবা তোমার গ্রাম সম্পর্ক তৈরি করতে পারছে, রিলেশন তো বাপরে, রিলেশন বুঝতে পারছো তো? হ্যাঁ, তোমার গ্রাম রিলেশন তৈরি করতে পারছে, তোমার শহর রিলেশন তৈরি করতে পারছে, তোমার রাজ্য রিলেশন তৈরি করতে পারছে, তুমি সম্পর্ক তৈরি করতে পারছো।
তাহলে আমায় বলো, একটা দেশ অন্য একটা দেশের সাথে কি সম্পর্ক তৈরি করতে পারে না? পারে কি পারে না? কেন করবে না? তুমি ভাবে যখন আমরা একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক তৈরি করবে তখন সেটাকে বলা হবে আন্তর্জাতিক সম্পর্ক। অথবা অনেকগুলো দেশের সাথে যে সম্পর্ক তৈরি করবে সেই সম্পর্কটাকে আমরা বলবো আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলবে মনে রাখবে, পরীক্ষার জন্য লিখতে হবে। একটি দেশ যখন অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে বা অনেকগুলো দেশ যখন অনেকগুলো দেশের সাথে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্কটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের অনেক সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীগুলো, তোমার বইয়ে পেয়ে যাবে, অনেকে সংজ্ঞা দিয়েছেন। তো আন্তর্জাতিক সম্পর্কের যে মেন সংজ্ঞা কি এটা কেউ জানে না, তবুও আমরা একটা সংজ্ঞা বের করেছি। এই সংজ্ঞাটা যে একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক। এবার প্রশ্ন হলো, স্যার এই সম্পর্কগুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে, যেটা পরীক্ষায় আসবে, যে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু কি কি উপর নির্ভর করে। এই যে চিপসের প্যাকেটটা আমি বুঝালাম, এবার এটা তোমাদের আমি বুঝাবো যে কেন একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক স্থাপন করবে, কেন আরেকটা দেশ আরেকটা দেশকে হেল্প করবে, সাহায্য করবে, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি। সেই যেমন তুমি তোমার বন্ধুকে চিপসের প্যাকেটটা শেয়ার করেছিলে কেন, যেটা কারণ ছিল, সেভাবে একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক তৈরি করারও কিছু না কিছু কারণ আছে। লেটস স্টার্ট, চলো আমরা কারণগুলো আলোচনা করি। চলো এবার দেখো আন্তর্জাতিক সম্পর্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। এক, আমি যে বললাম তোমার বন্ধুকে তুমি চিপসের প্যাকেটটা শেয়ার করেছিলে কেন, কারণ তুমি এটা ভেবেছিলে যে আজকে ওর কাছ থেকে আমি চিপস খাইলাম, কালকে না হয় আমি চিপসের টাকা না থাকলে ও আমাকে চিপসের টাকা দিবে, বলেছিলাম না, একটা অর্থনৈতিক সম্পর্ক। সেইভাবে একটা দেশ আরেকটা দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক করে, কি সম্পর্ক করে? অর্থনৈতিক সম্পর্ক করে, বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে। তোমরা জানো ব্যবসা বাণিজ্য, যেমন আমাদের ধরো নরেন্দ্র মোদী, এইটাকে ফোন তুলে দিচ্ছে, নরেন্দ্র মোদী ফোন করলো, কাকে ফোন করেছে? সৌদি আরবের যে শেখ আছে তাকে ফোন করেছে, হ্যালো শেখ আলা হাবিবি আনতা খামোসুন আলা খামোসা, মানে শেখ আমাদের এখানে তেলের অভাব পড়েছে। কিসের অভাব পড়েছে? তেলের অভাব পড়েছে, আমাদের আপনি তেল দিয়ে দেন। কি দিয়ে দেন? তেল। এবার সৌদি আরব থেকে সুলাইমান যে আমাদের বাদশাহ আছে, বাদশাহ আবার ফোন করে কি বলবে? হ্যাঁ নরেন্দ্র মোদী আলা খামোসুন খামা খামা, মানে হচ্ছে যে তুমি আমাকে মেডিসিন দিয়ে দাও। কি দিয়ে দাও? ঔষধ দিয়ে দাও। কি দিয়ে দাও? কেন কেন সৌদি আরব থেকে আমরা তেল নিব আর আমাদের দেশ সৌদি আরবকে ওষুধ মেডিসিন দিবে কেন? কারণ আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি আছে? সৌদি আরবরা আমাদের তেল দেওয়ার জন্য আর আমি সৌদি আরবকে ওষুধ দেওয়ার জন্য আমাদের কি হয়? একটা ব্যবসা বাণিজ্য তৈরি হয়। এই ব্যবসা বাণিজ্যের ফলে সৌদি আরবেরও টাকা ইনকাম হয়, আমাদেরও টাকা ইনকাম হয়। তাহলে ওর সাথে সম্পর্ক রেখে, ওর সাথে খাতির রেখে আমাদের লাভ হলো না লস হলো? লাভ হয়েছে। তাহলে আমরা কেন সম্পর্ক রাখবো? কারণ একটা অর্থনীতি তৈরি হবে। কি তৈরি হবে? বুঝা গেল? একটা দেশের সাথে একটা বাণিজ্যের জন্য আমরা সম্পর্ক রাখবো। 2 নম্বর মনে রাখবো, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আমরা পড়েছি যে পুরা ভারত মানে পৃথিবীর যতগুলো দেশ আছে, বেশিরভাগ দেশ মানে অনেকগুলো দেশ মিলে একটা সংস্থা তৈরি করেছে, সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওরা কি করে? একটা জিনিসের দাম কমায়, দাম বাড়ায়, আর সব দেশগুলোর মধ্যে ওই জিনিসটা সরবরাহ করে। এইভাবে কি হয়? একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক গড়ে তোলে, এই দেশ থেকে কিনে। বুঝা গেল ব্যাপারটা? আমরা বাংলাদেশকে কি চিনি দিই আর বাংলাদেশ আমাদের ইলিশ মাছ দেয়। তাহলে এ নিয়ে একটা সম্পর্ক আছে না? বন্ধুর সাথে বান্ধবীর সাথে সম্পর্ক তৈরি, দেওয়া নেওয়া হবে, তাই না? বন্ধুকে তুই ধর একটা গিফট দিলে, বন্ধু তোমাকে একটা গিফট দিবে, তাই না? তুমি তোমার পছন্দের গিফটটা বান্ধবীকে দান করে দিলে আর তোমার বান্ধবী তোমাকে একটা রাবার গিফট করে দিল। এই যে একটা সম্পর্ক, এটাকে বলা হবে, যখন টাকা পয়সার দিক থেকে সম্পর্কটা চলে যায় সেটা হবে অর্থনৈতিক সম্পর্ক। আর অর্থনৈতিক সম্পর্কটা কিসের উপর নির্ভরশীল? আন্তর্জাতিক সম্পর্কের উপর নির্ভরশীল। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক যখন আমরা আলোচনা করব, সেই আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করার সময় প্রথম কথা মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু হলো অর্থনীতি, টাকা পয়সা। ঠিক আছে? 2 নম্বর চিপসের প্যাকেটটা দিয়ে আমি বুঝাইছিলাম যে সাংস্কৃতিক, আমরা তাকেই বেশি ভালোবাসি যারা আমাদের হয়ে কথা বলে। যেমন যেমন তোর বান্ধবীকে তুই কোনটা বান্ধবী বেস্ট হবে? যে বান্ধবী তোর ভাষায় কথা বলবে। তোর যদি বাংলা ভাষা ছাড়া আরো অন্য ভাষা তোর ল্যাঙ্গুয়েজে থাকে, ওই ভাষায় যে বান্ধবীটা কথা বলে, দেখবি ক্লাসের মধ্যে ওর সাথে তোর সম্পর্কটা অনেক বেশি হয়ে গেছে। বলি কি বলি না? তো এভাবে আমাদের কি হয় বলতো, সাংস্কৃতিক দিক থেকে একটা সম্পর্ক তৈরি হয়। একটা দেশি উদাহরণ দিচ্ছি, আমাদের দেশেরই। দেখো যে নরেন্দ্র মোদী যদি বাংলায় আসে, তাহলে নরেন্দ্র মোদী এভাবে কথা বলতে শুরু করে না, কেমন আছো আমার ভাইরা,
মেরে পেয়ার দোস্ত আর মিত্র বলে কি বলে না, যখন নরেন্দ্র মোদী বাংলায় কথা বলে তখন আমাদের পশ্চিম বাংলা সবার মনে হয় এ তো আমাদেরই লোক, মনে হয় মুখে মনে হয় না। তুমি একটা জায়গায় যাবে তাদের হয়ে যখন কথা বলবে তখন মনে হবে সে তো আমাদেরই লোক। ইংল্যান্ডের লোকগুলো যদি আমাদের আসে আর একটা অল্প করে বাংলা কথা বলে তখন মনে হবে এ তো আমাদেরই লোক, মানে একটা সম্পর্ক তৈরি হবে। ট্রেনে যাচ্ছিস, বাসে যাচ্ছিস, তোর নিজের দেশি ভাষায় কেউ কথা বলছে তখন তোর মনে হবে এ তো আমাদেরই লোক। তো এইভাবে একটা সংস্কৃতি মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। যেমন আমাদের বলিউডের যে গানগুলো আছে, তাই না, সিনেমার গানগুলো আছে, সেই সিনেমার গানগুলো বাইরের দেশ শুনে তাহলে তখন তাদের ভারতকে ভালো লাগে, আরে ভারত তো এত এটা মানে এত সিনেমার গান হয়। আর আবার দক্ষিণ কোরিয়া দেখবে বিটিএস, নাম শুনেছো এখন তোমরা? মেয়েগুলো তো অবশ্যই শুনবে। তো এখন কোরিয়ার বিটিএস ব্র্যান্ড যে আছে এখন সব আমাদের এই জায়গায় প্রচলন, সব জায়গায় আমাদের ইন্ডিয়াতে প্রচলন আছে। তো এখন আমরা কি করি, তাদের সংস্কৃতিটাকে আপন করছি, তাদের বিটিএস এর দেখে আমাদের ছেলেগুলো আমাদের মেয়েগুলো সেভাবে ডান্স করার, গান করার প্র্যাকটিস করে কি করে না। তাহলে একটা সংস্কৃতিকে আপন করে নেওয়া যায় কিভাবে? আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে। যদি সম্পর্ক না থাকে, যেমন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, বুঝা যাচ্ছে ব্যাপারটা, পাকিস্তানকে আমরা বলি এটা মানে লেজিন কুকুর, বুঝা গেল ব্যাপারটা। আর পাকিস্তানের যে কোনো ভালো জিনিস তোর কাছে আসুক, তোকে আর ওটা ভালো লাগবে না। ধরো পাকিস্তান কোনো একটা ভালো জিনিসও করলো, কেন তোর সাথে ওর সম্পর্কই নাই। একটা জিনিসকে তুই যে ভালোবাসবি তোর সম্পর্কই নাই। তাহলে পাকিস্তানের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক হলেও যেহেতু আমাদের মধ্যে ওদের সম্পর্ক নাই বর্তমানে, তাহলে ওরা একটা ভালো জিনিস উদ্ভাবন করলেও আমাদের আর ভালো লাগে না। গেটিং মাই পয়েন্ট? এভাবে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক এভাবে সংস্কৃতির উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? ঠিক আছে ব্যাপারটা, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের পোশাক, নিজের পরিচ্ছদের উপর আন্তর্জাতিক সম্পর্ক নির্ভরশীল। আমরা এখন বলতে পারি যে আন্তর্জাতিক যে সম্পর্ক আছে সেটা আবার একটা বিষয়বস্তু হচ্ছে আইনগত। আন্তর্জাতিক সম্পর্কের আরেকটি বিষয় হচ্ছে কি? আইন। যেমন আমি যদি তোমাদের বলি বাবু যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বিহার একটা রাজ্য, পশ্চিমবঙ্গ আর বিহারের মধ্যে যুদ্ধ হলো, তো বলো তো এই যুদ্ধের ফয়সালা কে করবে? ভারতের সুপ্রিম কোর্ট করবে। করবে কি করবে না? এবার ভাবো তো, ভারত আর বাংলাদেশের মধ্যে ধরো যুদ্ধ হয়ে গেল, খুব সম্পর্ক নষ্ট, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই দুটা দেশের মধ্যে ফয়সালা করতে হবে, এই দুটা দেশের মধ্যে তোমাকে ইনসাফ করতে হবে। বলো তো এই দুটা দেশের ইনসাফ কে করতে পারবে? উপায় নেই। ভারতের সুপ্রিম কোর্ট যদি করে তাহলে ভারতের পক্ষে রায় দিবে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট যদি করে তাহলে বাংলাদেশের পক্ষে রায় দিবে। এখন কি করবে? তো আমরা তখন কি করে যাই, এগুলো সব সমস্যার সমাধান করার জন্য আমরা থার্ড সেমিস্টারে পড়েছি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, পড়েছি না? ওখানে আমরা আন্তর্জাতিক বিচারালয়, নাম শুনেছি আন্তর্জাতিক বিচারালয়, ওখানে আমরা 9 জন বিচারপতি আছে, আমাদের কেসটা নিয়ে চলে যাব ওখানে আন্তর্জাতিক বিচারালয়ে। ঠিক আছে, এই আন্তর্জাতিক বিচারালয়ে আমাদের কেসটা ফয়সালা হবে। কেন? আন্তর্জাতিক বিচারালয়ে আবার আমরা দেখছি যে অনেকগুলো দেশ আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন 193টা দেশ আছে, এখানে আবার দেশগুলো ফয়সালা দিবে। ধরো নেপাল আমাদের সাপোর্ট করলো, ভুটান আমাদের সাপোর্ট করলো যে ভারত ভালো, পাকিস্তান বললো ভারত খারাপ, বাংলাদেশ ভালো, ঠিক আছে, চীন বললো ভারত খারাপ, বাংলাদেশ ভালো, এভাবে আবার মায়ানমার বললো ভারত ভালো। তো এইভাবে একটা ফয়সালা চলে যায়। যখন আমরা নিজেদের পারি না তখন চলে যায় কোথায় বলো তো? ইন্টারন্যাশনাল পর্যায়ে। আর ইন্টারন্যাশনাল পর্যায়ে যে দেশগুলো তোমার সাথে সম্পর্ক আছে সেই দেশগুলো তোমাকে সাপোর্ট করবে, আর যে দেশগুলো তোমার সম্পর্ক নাই সেই দেশগুলো তোমাকে সাপোর্ট করবে না। তো একটা আমরা বুঝতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের আমরা প্রথম অধ্যায়ে যখন আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করব, আন্তর্জাতিক সম্পর্ক কার উপরে নির্ভরশীল? একটা আইনগত বিষয়ের উপরও নির্ভরশীল, বা আন্তর্জাতিক সম্পর্কের একটা বিষয় হচ্ছে আইন। বুঝা গেল ব্যাপারটা? ভাস্ট একটা বিষয়, এত বড় বিষয়, তবুও আমি তোমাদের সংক্ষেপে বলছি যাতে করে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা দেখছি সম্পর্ক তৈরি করার জন্য আমরা একটা সামরিক সম্পর্ক করতে পারি। কি সম্পর্ক করতে পারি? যেমন আন্তর্জাতিক সম্পর্ক আর একটা কিসের উপর নির্ভরশীল? একটা বৈশিষ্ট্য বা প্রকৃতি কি কিসের উপর নির্ভরশীল? সামরিকের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? তো আমরা কি করি, আমরা কয়েকটা দেশ মিলে, যেমন ঠান্ডা লড়াই হয়ে গেল, ঠিক আছে, কয়েকটা দেশ মিলে আমাদের মনে হলো যে রাশিয়া যে আছে আমাদের জন্য হুমকি, রাশিয়া কখনো আমাদের অত্যাচার করে মেরে দিতে পারে, ওই জন্য আমরা কয়েকটা দেশ মিলে, ঠিক আছে, একটা জোট বানালাম। কি নাম দিলাম? ন্যাটো জোট। ঠিক আছে, আর ন্যাটো জোটে কি বলা হলো যে ন্যাটো জোটে যতগুলো তোমরা সদস্য আছো, দেশ আছো, এই দেশটার উপর কেউ যদি অত্যাচার করে, অন্য কোনো দেশ যদি অত্যাচার করে, ধরো এর উপরে অত্যাচার করলো একটা দেশের উপর, তাহলে ন্যাটো যতগুলো দেশ আছে ওর উপরে আক্রমণ করে দিবে। এটা বোঝাপড়া। ন্যাটোর বিপরীতে ধর ওয়ারশো হলো, কি তৈরি হলো? ওয়ারশোতে বলা হলো কি যে আমাদের ওয়ারশোতে যতগুলো কান্ট্রি নাম লেখাবে সেই কান্ট্রিগুলোর উপর যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা সবাই মিলে ওর উপরে আক্রমণ করব। কেন? দোস্ত। বুঝা গেল? তোমার দোস্ত, তোমার বন্ধু, আর আর তোমার বন্ধুগুলো সবাই তো তোমার সাপোর্ট করবে, তাই না? তোমার ক্লাসেও দেখবে, ক্লাসে দু পার্টি হয়ে যায় কখনো, তাই না? এক পার্টি তোমার সব বন্ধুগুলোকে নিয়ে তুমি এক জায়গায়, আরেকটা ওখানে আরেক বন্ধুগুলো নিয়ে আরেক পার্টি তোরে করেছে, মানে তোর বন্ধুকে কেউ টাচ করলে, ওই টাচ করিস কেন,
ঠিক আছে, আবার তুই আবার অন্য গ্রুপকে টাচ করবি, ওই আমাদের গ্রুপকে টাচ করবি না, অথচ তোর এক ক্লাসেই পড়িস। এরকম হয়, মাঝে মাঝে হয়, কিন্তু তোমরা ভালো ছিল, তোমাদের তো হয় না, তোমরা ভালো। তো এই হয়ে গেল সামরিক কারণ। কি কারণ? সামরিক কারণ। আরেকটা হচ্ছে রাজনীতির কারণ। কি কারণ? অবশ্যই রাজনীতি একটা বড় কারণ আন্তর্জাতিক সম্পর্কের উপর। আন্তর্জাতিক সম্পর্কে রাজনীতির মাধ্যমে কি বলা হয় যে দেশের যে হেড, একটা দেশের যে প্রধান, তাদের মধ্যে ক্ষমতার সম্পর্ক এ টু জেড আলোচনা করা কিসের উপর নির্ভরশীল? আন্তর্জাতিক সম্পর্কের উপর নির্ভরশীল। যেমন আমরা যদি তো ধরো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, তো কোনো একটা জিনিস নিয়ে যখন দুই প্রধান দেশের যে দুই প্রধান হেডের সাথে কথাবার্তা হয়, তখন সেটা আমরা বলি রাজনৈতিক সম্পর্ক। কিছুদিন আগে আমরা কি হলো যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হলো, তাই না? ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে হবে এরকম আবহাওয়া তৈরি হয়েছে। এবার দেখা গেল যে পাকিস্তানের যে অফিস ছিল, প্রধানমন্ত্রীর অফিস, সেখান থেকে তারা ভাবলো ভারতের সাথে তো পাওয়া যাবে না, তারা আবার আমেরিকাকে ফোন করলো, ডোনাল্ড ট্রাম্পকে, যে ভাই বাঁচা। কিভাবে? যে ভারতের সাথে তো আমরা কথা বলি না, তুমি তো বন্ধুর সাথে কথা বলো না, তো অন্য বন্ধুকে ধরো যদি কথা বলতে চাও, আমি ওর সাথে কথা বলতে চাই। তো তখন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলো, এবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে টুইট করলো যে দেখো, পাকিস্তান চাই না যে আর মানে এরকম হোক, ওদের উপরে আর গুলি বর্ষণ না করা হোক, তো আমরা আবার ঠিক আছে মেনে নিলাম। এই যে একটা রাজনৈতিক সম্পর্ক। কারণ এবার দেখো তো তুমি, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের সম্পর্ক আছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানেরও সম্পর্ক আছে, তখন না যুদ্ধটা থামা গেল। কেন? আমাদের দেখা গেল যদি আমাদের অন্য কোনো কান্ট্রির সাথে সম্পর্ক না থাকতো, তাহলে এই যে পাকিস্তানের অফিস থেকে কাকে ফোন করতো? কাউকে ফোন করা থাকতো না, যুদ্ধটা অব্যাহত থাকতো। তো এই যে আমরা রাজনীতি দেখি, প্রধান রাজনীতির যে প্রধান সিটে থাকে, তারা কথাবার্তা বলিয়ে, বর্তমানে একটা টুইটের মাধ্যমেও, টুইট করেও জিনিসগুলো ফেসবুকে পোস্ট করে অনেক সময়, তাই না, এগুলো পোস্টের মাধ্যমে সরকারের দিক নির্দেশনা কি হবে, সরকার কি কাজ করলো, এটা বলে দেয়। তাহলে পুরো বিশ্বটা এটা বুঝতে পারে যে বিশ্বটা কোন দিকে চলে যাচ্ছে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আন্তর্জাতিক সম্পর্কের আরেকটি বিষয়বস্তু হলো রাজনীতি। এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করবো একটু পরে। তারপর আমরা বলছি কূটনীতি, যেটা আমি বললাম আন্তর্জাতিক সম্পর্ক কি একটা বিষয়বস্তু, কি কূটনীতি। কি বাবু? কূটনীতি মানে শান্তি আর যুদ্ধ, শান্তি আর কি যুদ্ধ। তা আমরা কি করি বলতো, কোনো এক দুটা দেশের মধ্যে যুদ্ধ লেগে গেলে কূটনীতির মাধ্যমে কি করি, চেষ্টা করি যুদ্ধটা যাতে করে থামানো যায়। তা এটাকে বলা হয়, বা কোনো একটা যুদ্ধ পরিবেশ যদি আমরা বন্ধ করতে চাই বা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তখন আমাদের কেমন সম্পর্ক করতে হয়? কূটনীতির সম্পর্ক। তোমরা কূটনীতির শব্দটাকে নেগেটিভ নিও না, যে কূটনীতি মানে খারাপ। কূটনীতি মানে ভালো, যে তুমি সম্পর্কটাকে রিস্টাবলিশ করতে চাচ্ছ, সম্পর্কটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছ। তাহলে এইগুলো ছিল আমাদের আন্তর্জাতিক সম্পর্কের মেন বিষয়বস্তু। এমনকি এটাও বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক আর কি নিয়ে আলোচনা করতে পারে স্যার? আন্তর্জাতিক সম্পর্ক পরিবেশ নিয়েও আলোচনা করতে পারে, তাই না? যে দেখো পৃথিবী জুড়ে কি হচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, হিট বেড়ে যাচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলে। তো পুরো পৃথিবীর দেশগুলো মিলে কি আলোচনা করছে, দেখো ভাই তোমাদের কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার বেশি হয়ে যাচ্ছে তোমাদের দেশে, এটা কমাতে হবে। দেখো শক্তি ব্যবহার করার ফলে পরিবেশটা দূষণ হয় না, সেই শক্তিগুলো তোমাদের সকল দেশকে ব্যবহার করতে হবে। তাহলে পরিবেশ নিয়ে সচেতনতা কিভাবে হবে? যখন তোমাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হবে। এমনকি রিও ডি জেনেরো 1992 সালে একটা সম্মেলনও হয়েছিল পরিবেশ নিয়ে। তাহলে এক কথায় আমরা যদি বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক মানে কি, কোনো দুটি দেশের মধ্যে যখন আমাদের অর্থনৈতিক, আমাদের সামাজিক, আমাদের সাংস্কৃতিক, আমাদের কূটনীতি, আমাদের হচ্ছে সামরিক, আমাদের পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে যখন একাধিক দেশের সাথে আমাদের আলোচনা হয়, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু। তাহলে পরীক্ষায় যখন আমাদের আসবে যে বাবু আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রিলেশন বা সম্পর্কের বিষয়বস্তুটা কি, তাহলে লিখতে হবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু ছিল এতগুলো। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলা হয়? আন্তর্জাতিক অর্থনৈতিক, কূটনীতি, সামরিক, রাজনৈতিক, কূটনীতি, এগুলো সব কিছুর উপর নির্ভরশীল, আন্তর্জাতিক সম্পর্কের উপর নির্ভরশীল। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার আন্তর্জাতিক সম্পর্ক কি পরিবর্তনশীল না স্থায়ী? যেটা আসবে পরীক্ষায়, আন্তর্জাতিক সম্পর্ক কি পরিবর্তনশীল না স্থায়ী? আমাকে বলো তো, সম্পর্ক কি সব সময় একই থাকে না পাল্টে যেতে থাকে? সম্পর্ক পাল্টে যায় এক পলকে, ঠিক আছে? এই যে তোমার বান্ধবী, যে বান্ধবীকে তুমি চিপস খাওয়াইলে, সেই বান্ধবীকে অলওয়েজ, এখন তোদের 12-এ যে সম্পর্কটা তোর বান্ধবীর সাথে আছে, সেটাকে আজীবন থেকে যাবে? নাও থাকতে পারে। কালকে ওই বান্ধবী তোর নামে বদনাম বলে সমালোচনা করে, আর তুই তখন কথা বলবো না ওর সাথে, হয় কি হয় না? তো আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে পরিবর্তনশীল। আন্তর্জাতিক সম্পর্ক কেমন? পরিবর্তনশীল। কেন? কারণ আমরা দেখব যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ভারতের সাথে বাংলাদেশের কি না সম্পর্ক ছিল, যখন শেখ হাসিনা ছিল, নরেন্দ্র মোদী যায়, ওখানে যায়, কত সম্পর্ক। এখন বাংলাদেশে কে চলে আসছে? সরকার, ডক্টর ইউনূস। ইউনূস আসার ফলে দেখছি আমরা যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা একটু কমে যাচ্ছে।
আমরা দেখলাম যখন অটল বিহারী বাজপেয়ী জি ছিল তখন কি হয়েছিল, পাকিস্তানের সাথে একটু একটু করে আমরা সম্পর্ক তৈরি করা বা ওরা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। এখন পাকিস্তান আর ভারত মানে বাপরে বিদ্যুৎ আর এখানে হচ্ছে কাঁটা বাঁশ, ঠিক আছে, এরকম একটা সম্পর্ক আছে। তো সব সময় মনে রাখবে ইন্টারন্যাশনাল রিলেশন অলওয়েজ চেঞ্জেবল। ইন্টারন্যাশনাল রিলেশন হচ্ছে আমাদের পরিবর্তনশীল, স্থায়ী নয়। মনে থাকবে সম্পর্ক কি স্থায়ী থাকে না। তারপর এই যে আমি জিনিসগুলো বুঝালাম, এই জিনিসগুলো বুঝার পর একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে, উনার নাম হলো মর্গেনথাউ। নামটা মনে রাখবে, কি নাম বাবু? উনি একটা বই লিখলেন, বইটার নাম হচ্ছে পলিটিক্স অ্যামং নেশনস। পলিটিক্স অ্যামং নেশন, এই বইটা উনি লিখলেন। এই বইটা উনি লিখে বললেন, ওই আমি তো এটাকে আন্তর্জাতিক সম্পর্ক বলবো না, তোমরা যেটাকে আন্তর্জাতিক সম্পর্ক বলো আমি সেটাকে আন্তর্জাতিক সম্পর্ক বলবো না। সে আন্তর্জাতিক সম্পর্কর নাম চেঞ্জ করে দিল, বলছে সেটা আমি আন্তর্জাতিক সম্পর্ক না বলে আমি বলবো আন্তর্জাতিক রাজনীতি। কি বলবো? যেটাকে তোমরা আন্তর্জাতিক সম্পর্ক বলো সেটাকে আমি বলবো আন্তর্জাতিক রাজনীতি। যাকে তুমি ওয়াটার বলো আমি বলবো জল, ঠিক আছে, এটাকে আমি আন্তর্জাতিক রাজনীতি। তখন অনেক গবেষক রাষ্ট্রবিজ্ঞানী বললো, আরে মর্গানথাউ ভাই, তোমার কথার মধ্যে একটু ভুল দেখতে পাচ্ছি। কি কি ভুল এখন এটা আমরা আলোচনা করব। যে আন্তর্জাতিক রাজনীতি, একটা প্রশ্ন আমরা লেখাবো, তোমাদের দিয়ে দিব যারা অনলাইনে দেখছো, যে আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি পার্থক্য বা কি ফারাক আছে। বলবো কি কথাটা? বলি আমি। এবার প্রশ্ন হলো স্যার, আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি পার্থক্য আছে? মনে রাখবে একটা কথা বাবু, আন্তর্জাতিক সম্পর্ক মানে কি সব নিয়ে আলোচনা, অর্থনীতি, কূটনীতি, সামরিক দিক থেকে, পরিবেশগত দিক থেকে নিয়ে শুরু করে আমরা আইনগত দিক থেকে নিয়ে শুরু করে সবকিছু আমরা কথাই আলোচনা করি, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা করি। এবার প্রশ্ন হইল যে আন্তর্জাতিক রাজনীতিতে শুধু রাজনীতি নিয়ে আলোচনা হয়, আন্তর্জাতিক রাজনীতিতে শুধু কি নিয়ে আলোচনা হবে? রাজনীতি। রাজনীতি মানে কি সবসময় মনে রাখবি, রাজনীতি মানে হচ্ছে ক্ষমতা। রাজনীতি মানেই ক্ষমতা। যে ওই জন্য বললাম যে রাজনীতিটা পরে বুঝাবো। রাজনীতি, আমরা রাজনীতি করি কেন? পাওয়ার জন্য, শক্তি, ক্ষমতা, তাই না? আমরা রাজনীতিতে আসীন হবো যেন আমার কাছে একটা শক্তি আছে, পাওয়ার আছে। মনে রাখবে রাজনীতি মানে স্বার্থ, স্বার্থ ছাড়া কিছু হয় না, রাজনীতিও হয় না। তো মর্গানথাউ ভাই, তুমি যে আন্তর্জাতিক সম্পর্ককে আর আন্তর্জাতিক রাজনীতিকে এক বলতে চাচ্ছ, তুমি তো ভুল করছো। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা থাকবে, স্বার্থ থাকবে, এগুলো থাকবে, বাকি জিনিসগুলো তো হবে না। রাজনীতি হলে তো এগুলো থাকছে, ক্ষমতা থাকছে, স্বার্থ থাকছে, ইন্টারেস্ট থাকছে একটা লোকের। তো সম্পর্কে তো সবকিছু আলোচনা করা হয়, এমনকি পরিবেশ নিয়েও আলোচনা করা হয়, শত্রুতা নিয়েও আলোচনা করা হয়, সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়। আর রাজনীতিতে তো এগুলো আলোচনা করা হবে না। তো আমরা এটাকে রাজনৈতিক ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল পলিটিক্স বলবো না, ইন্টারন্যাশনাল রিলেশন বলবো, ঠিক আছে? তাহলে এক নম্বর ফারাক আমরা যখন লিখবো তখন এটা লিখতে হবে। এবার আমাকে বলো তো, তোমরা নিজেই বলতে পারবে এই কথাগুলো শুনে, যে আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কার আলোচনা ব্যাপক বড়? কে? অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বড়। মনে থাকবে এক নম্বর পয়েন্ট, যে ব্যাপককে, কোন ধারণাটা ব্যাপক, কোন কনসেপ্টটা খুব বেশি? আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বড় ভাই কে? সম্পর্ক। কারণ সম্পর্ক হলে অনেক লোকের সাথে সম্পর্ক হয়, রাজনীতি একটাই। তো মানে এটা উদাহরণের জন্য বললাম আমি। তো অনেক সম্পর্ক, তো একটা আমরা পার্থক্য লক্ষ্য করলাম যে আন্তর্জাতিক যে সম্পর্ক আছে সেই আন্তর্জাতিক সম্পর্কের পরিধি হলো ব্যাপক, আর আন্তর্জাতিক রাজনীতির পরিধি হলো বহুত কম, ঠিক আছে? দুই নম্বরে আমরা এটাও লিখতে পারি যে আন্তর্জাতিক সম্পর্কে সবকিছু আলোচনা হয়, অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, সামরিক, ঠিক আছে, কূটনীতিক, সবকিছু জিনিস আলোচনা হয় আন্তর্জাতিক সম্পর্কে। কিন্তু বাট আন্তর্জাতিক রাজনীতিতে শুধু আলোচনা হয় আমাদের কি নিয়ে? রাজনীতি নিয়ে, পলিটিক্যাল কনফারেন্স নিয়ে। আমাদের যে হেড আছে, আমাদের একটা দেশের যে হেড আছে, অন্য একটা দেশের হেডের সাথে শুধু রাজনৈতিক কথাবার্তা হয়। এই পয়েন্টগুলো আমাদের দেখতে হবে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে, এগুলো আমরা পার্থক্য লক্ষ্য করতে পারি। গেটিং মাই পয়েন্ট? বুঝা গেল? এবার হচ্ছে তাহলে এখন আমরা তিনটা প্রশ্ন পড়লাম আজকে। আন্তর্জাতিক সম্পর্ক কি, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু কি, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি কি, এটাও বলা যাবে। তারপর আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি, এগুলো আজকে আমরা আলোচনা করলাম। আমরা দেখে নিলাম আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি, এই নিয়ে পার্থক্যটা আমরা ফাইনালি দেখে নিলাম। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেন আমাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়, কেন রাজনীতি করতে হয়। দেখো এবার চিপসের প্যাকেটটা লক্ষ্য করো তুমি। আন্তর্জাতিক যদি রাজনীতি থাকে
তাহলে আমি কি করবো বলতো, চিপসের পকেটটা তাকে শেয়ার করব যার সাথে আমার ইন্টারেস্ট স্বার্থ আছে, ঠিক আছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক মানে কি, আমি যখন দেখলাম যে করোনার জন্য সমগ্র পৃথিবীটা জর্জরিত, ভারত ভ্যাকসিনটা আবিষ্কার করলো, কি হলো, আন্তর্জাতিক সম্পর্ক থাকার জন্য ভারত কি করলো, পুরা ভ্যাকসিনটা পুরা দুনিয়াকে দিয়ে দিল। এটা হলো আন্তর্জাতিক সম্পর্ক। আর এখানে যদি আন্তর্জাতিক রাজনীতি থাকতো, তাহলে আমরা কি করতাম, যে দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো শুধুমাত্র সেই দেশগুলোকে দিয়ে দিতাম, বাকি সব দেশকে দিতাম না। আরেকটা দেখো, চীনের, এই জন্য চিপসের প্যাকেটটা আজকের ক্লাসে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অনলাইনে যারা দেখছো তারা অবশ্যই আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো ক্লাসটা, ঠিক আছে। আর চিপসটা আমরা, তো এই যে চিপসের প্যাকেটটা এখন আমরা ছিঁড়ে নিলাম, ঠিক আছে। তাহলে আজকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই চিপসের প্যাকেটটা আমাদের অনেক হেল্প করলো। থ্যাংক ইউ চিপস। আর কার বার্থডে আছে আজকে? হ্যাঁ, খাই এটা যাওয়ার সময় খেয়ে নিবে তোরা সবাই, আমিও খেয়ে নিলাম। টাটা। আর পার্ট 1 যাদের দেখলে তোমরা, তোমাদের জন্য টাটা। পার্ট 2 আমরা পরে আলোচনা তোমাদের নেক্সট আপলোড করে দিব, আর অফলাইনে আমি হয়তো বুঝিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাস তোমাদের পার্ট 2 আলোচনা করবো, আর তুমি কমেন্টে অবশ্যই আমাকে লিখবে যে কেমন লাগলো আজকের ক্লাসটি। থ্যাংক ইউ সো ভেরি মাচ।